নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আজকে আমরা জানব যারা টুইন ফ্লেম জার্নিতে আছে এবং এটার সঙ্গে কোনো কার্মিক কানেকশনে যুক্ত আছেন, তারা কিভাবে এই কার্মিক সংযোগ থেকে মুক্ত হবেন। আমাদেরকে আগে টুইন ফ্লেম জার্নির কিছু বিষয় বুঝতে হবে। আমরা আগেই জেনেছি যে টুইন ফ্লেম জার্নিতে একটি আত্মা দুটি বডিতে স্প্লিট থাকে। তো সেক্ষেত্রে আপনার যে টুইন ফ্লেম পার্টনার সে কিন্তু একটি ডিফারেন্ট বডিতে আছে এবং আপনার থেকে ভিন্ন সময়ে এই পৃথিবীতে আসতে পারে। অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছেন তার থেকে তার জন্মগ্রহণ করার সময়ের মধ্যে কিন্তু পার্থক্য থাকতে পারে এবং এটি স্থান, ধর্ম, জাতি বিভিন্ন ধরনের পার্থক্য কিন্তু থাকতেই পারে। এবার যেহেতু এই পার্থক্যগুলো এক্সিস্ট করে, সেই জন্য আমরা এমন নয় যে যখন এই 3D ওয়ার্ল্ডে আসি এসেই আমরা আমাদের টুইন ফ্লেম পার্টনারকে পেয়ে যাই। আমাদের মধ্যে যারা টুইন সোল থাকে তাদের নিজেদের মধ্যে একটা অপূর্ণতা অর্থাৎ একটা অসম্পূর্ণতা সবসময় অনুভব এটা হতেই থাকে যে আমার জীবনে এমন কারোর একটা প্রয়োজনীয়তা আছে, যে পার্টটা মিসিং, যে লাভটা মিসিং। আপনি ইভেন দো আপনি খুব ভালো ফ্যামিলিতে থাকতে পারেন, ইভেন দো আপনি হয়তো খুব ভালো রোম্যান্টিক রিলেশনশিপেও থাকতে পারেন, তারপরেও কিন্তু আপনার এই অনুভূতিটা হতে পারে যে আপনার লাইফে কিছু একটা মিসিং আছে। এবার এই মিসিং পয়েন্টটার জন্য আপনি কন্টিনিউ আপনার অন্তর্মন কিন্তু একটা সার্চিংয়ে থাকেই। আপনি হয়তো আপনার রিলেশনশিপে সেটেল করে গেছেন, আপনি আপনার লাইফে কাউকে চুজ করেছেন এবং তার সঙ্গে একটা রিলেশনশিপে গেছেন। যে রিলেশনশিপে গেছেন সেটি হয়তো আপনি প্রথমে যেমন অনুভব করেছিলেন বর্তমানে তেমন নয়, ঠিক আছে, তার পরিস্থিতিও কিন্তু বদলেছে। কিন্তু আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ যখন আপনি অলরেডি একটা রিলেশনশিপে আছেন, তখন আপনি আপনার সেই ডিভাইন পার্টনার, আপনার টুইন ফ্লেমকে আপনার জীবনে খুঁজে পেয়েছেন। তখন আমাদের একটা প্রধান সমস্যা হয় যে আমি যখন জানতে পেরেছি আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, তখন অলরেডি আমার লাইফে কেউ এক্সিস্ট করছে। এই একই সমস্যা আপনার বা আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ আপনি যখন জানতে পেরেছেন যে আপনার টুইন ফ্লেম পার্টনার, তার জীবনেও কিন্তু কোনো একজন পার্সন অলরেডি এক্সিস্ট করছে। হতে পারে সে তার লাইফে কিছু নেগেটিভিটি ইম্প্যাক্ট ফেলছে, অর্থাৎ তাকে কোনো ধরনের পেন দিচ্ছে, তাকে কোনো ধরনের মানসিক টর্চার অনুভব করাচ্ছে বা অন্য কোনো ধরনেরও কোনো সমস্যা সৃষ্টি করছে। হতে পারে যে হয়তো সে তাকে রেসপেক্ট করে না, ঠিক আছে। তো এই সব ক্ষেত্রেই বোঝা যেতে পারে যে সম্পর্কতে সে আছে সেটি একটি কার্মিক সম্পর্ক সম্ভাব্য। এবং এই যে কার্মিক পার্টনার, এই যে থার্ড পার্সন কার্মিক পার্টনার যে আপনাদের সম্পর্কের মধ্যে, মানে আমি এখানে আপনি এবং আপনার টুইন ফ্লেম, তার মধ্যিখানে যে থার্ড পার্টি আছে সেটি আপনার পার্ট থেকে হতে পারে বা আপনার কাউন্টার পার্টের থেকেও হতে পারে বা ইভেন আপনাদের দুজনের দিক থেকেও হতে পারে। তো যে থার্ড পার্টি আছে সে হতে পারে যে আপনাদের যে পাস্ট লাইফের কর্মা তার ফল, ঠিক আছে। তো সে আপনাদের কিছু কার্মিক লেসন দিতে এসছে, সে আপনাদেরকে কিছু শিক্ষা দিতে এসছে এবং এই শিক্ষার প্রসিডিওরটা একটু পেনফুল। তো এই জন্যেই কিন্তু সে আপনাদের জীবনে আছে। ইভেন অনেক সময় দেখা যায় যে তাদের এই পেনটাও আপনাকে আপনার টুইন সোলের দিকে আরও বেশি করে অ্যাট্রাক্ট করে তোলে। কিন্তু এই সমস্যাটার জন্য, অর্থাৎ আপনার লাইফে যদি কোনো কার্মিক সিচুয়েশন থাকে, সেক্ষেত্রে আপনি কমপ্লিটলি আপনার টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আসতে পারেন না এবং এই সিচুয়েশানে আমরা অনেকেই অনেক সমস্যা অনুভব করি। আমাদের মধ্যে অনেক বেশি মানুষ এই ধরনের টুইন জার্নিতে আছেন যারা এই সমস্যাকেই ফেস করছেন
এছাড়াও এটি আপনাদের লাইফ পার্টনার বা আপনাদের রোম্যান্টিক পার্টনার না হয়ে আপনার লাইফের অন্য কোনো পার্সনও হতে পারে। মানে ধরুন আপনার লাইফে কোনো থার্ড পার্টি কার্মিক এমন আছে যেটা হতে পারে আপনার কোনো কাজ বা কোনো আপনার কোনো রিলেটিভস বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার, তারাও কিন্তু আপনার লাইফে আপনার টুইন ফ্লেম জার্নিতে থার্ড পার্টি কার্মিক হতে পারে। তো আমাদের এখন টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়নের জন্য, অর্থাৎ আপনার হায়ার সেলফে যাওয়ার জন্য এবং আপনার ব্যালেন্সে এসে আপনার ডিভাইন ইউনিয়নের জন্য কিন্তু আপনার এই থার্ড পার্টি কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। এবার আমরা অনেকেই চেষ্টা করি যে সেখানে আমরা যতটা সম্ভব যা কিছু করে তার থেকে বেরোনো যায়, সেটা হতে পারে আমরা চেষ্টা করি তাকে ভার্বালি বোঝানোর, বা সেক্ষেত্রে আমরা অনেক ধরনের স্টেপ নিয়ে থাকি। কিন্তু এক্ষেত্রে সহজে কোনো ধরনের স্টেপেতেই কিন্তু কোনো কাজ হয় না। এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার এই টুইন ফ্লেম জার্নি কিন্তু ডিভাইন পাথে, অর্থাৎ ঈশ্বরের পথের যাত্রা। তো এখানে এই যাত্রা কিন্তু ভালোবাসার যাত্রা, পিওর আনকন্ডিশনাল লাভের যাত্রা। তো এখানে আপনি কোনোভাবেই কোনো হিংসা দিয়ে বা কোনো রাগ দিয়ে কোনোভাবেই কোনো সলিউশনে আসতে পারবেন না। ইভেন সেটা আপনার কার্মিকের সিচুয়েশানেও পারবেন না। আপনাকে এই কার্মিক হিলিংও কিন্তু লাভের দ্বারাই করতে হবে। এখানে কয়েকটা কথা অবশ্যই আসে। আপনি অবশ্যইভাবে আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, আপনার নিজের ইনার সোল ব্যালেন্স করাটা খুব জরুরি এবং আপনার ডেফিনেটলি ইনার ওয়ার্ক করাটা খুব জরুরি। কারণ আপনি যখন ইনার ওয়ার্ক করবেন এবং আপনার সোল ব্যালেন্স করবেন, তার সাথে সাথে কিন্তু আপনার কার্মিক রিলিজিং হতেই থাকবে, ঠিক আছে? কিন্তু তারপরেও আমরা বুঝতে চেষ্টা করি যে এটার প্রসেসটা অ্যাকচুয়ালি কী, মানে কার্মিক রিলিজটা কীভাবে হয়। তো এটার মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, একটা কথা বুঝতে হবে যে আপনার কার্মিক, তার সাথে আপনার কিছু পাস্ট লাইফ কর্মা ইস্যু আছে, অর্থাৎ আপনার কিছু নেগেটিভ কর্মা ব্যাগেজ আছে। তার মানে আপনি কিছু ভুল করেছিলেন, আপনার সেটা এখন কনসাসলি মনে নেই, বাট ডিভাইন যখন পাঠিয়েছেন তখন নিশ্চয়ই এখানে আপনার কোনো কর্মফল তো আছে। তো আপনাকে সেটা হিল করার জন্য, অর্থাৎ আপনি যার কাছে ভুল করেছেন আপনি তার ওপর রাগ তো দেখাতে পারেন না, আপনার তার কাছে নিজেকে সারেন্ডার করা উচিত। আপনার নিজের সোলকে ডিভাইনে সারেন্ডার করুন এবং আপনি এই বিষয়টাকে পিসফুলি হ্যান্ডেল করুন। আপনার যে পার্টনার, যে পার্সন, তার প্রতি আপনি দয়াশীল থাকুন, ক্ষমাশীল থাকুন। সে আপনাকে যে টর্চার করছে বা সে আপনার ওপর যে অত্যাচার করছে, সেখানে তাকে মন থেকে ক্ষমা করে দিন এবং আপনার নিজের সেলফ লাভ করুন। অর্থাৎ আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে আপনার সেলফ হার্ম হতে দিন, মানে আপনার যদি সেটাতে অনেক ক্ষতি হয় সেটাকে কখনোই অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে? কিন্তু আপনি তাকে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য বা আপনার লাইফ থেকে যাওয়ার জন্য কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করে তাকে কিন্তু আপনি ক্ষমা করুন, তার প্রতি উদারতা দেখান। আপনার টুইন ফ্লেম জার্নিতে কিন্তু এটি কোনোভাবেই ক্ষতিকারক নয়। আপনার ধীরে ধীরে কার্মিক ক্লিনজিং এবং কার্মিক হিলিং হতে থাকবে এই প্রসেসের মাধ্যমে। আপনি ডেলি প্রয়োজন হলে হো'ওপোনোপোনো প্রেয়ারটি করতে পারেন আপনার কার্মিক পার্সনের উদ্দেশ্যে। হো'ওপোনোপোনো প্রেয়ারটি কী সেটি যদি না জেনে থাকেন, আমার পুরনো ভিডিও আছে, আমি ভবিষ্যতেও আপনাদেরকে আবার ডিটেলসে বুঝিয়ে দেবো। আপনারা হো'ওপোনোপোনো প্রেয়ার করেও কিন্তু আপনার কার্মিক থেকে নিজেকে ধীরে ধীরে রিলিজ করাতে পারেন। এবার এই যে কার্মিক রিলিজ বা কার্মা ক্লিনজিং হচ্ছে, এর সাথে সাথে আপনার যে থার্ড পার্টি কার্মিক সিচুয়েশান আছে, সে কিন্তু আপনার যে কার্মিক কর্তা তার থেকে কিন্তু মুক্ত হয়ে যাবে। এবার হতে পারে তো সে আপনার কোনো পার্টনার নয়, আদার অন্য কেউ, অর্থাৎ আপনার কোনো রিলেশনশিপে আছে, মানে আপনার রিলেটিভস হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার ফ্রেন্ডস হতে পারে। তো এমন নয় যে সে আপনার লাইফ থেকে চলে যাবে বা চলে যাওয়াটা খুব একটা প্রয়োজন। সে আপনার লাইফে এক্সিস্ট করতেই পারে, কিন্তু তার সঙ্গে আপনার যে রিলেশনশিপটা সেটা কিন্তু হিল হয়ে যাবে এবং আপনার টুইন ফ্লেম ইউনিয়নে কিন্তু সে কোনো বাধা আর থাকবে না। কিন্তু যদি সে আপনার পার্টনার হয়, অর্থাৎ আপনার সঙ্গে তার কোনো রোম্যান্টিক রিলেশন থাকে, তাহলে আপনি যখন একটি টুইন ফ্লেম কানেকশানে আছেন তখন এটি পসিবল নয় যে আপনি আপনার টুইন ফ্লেমকে জানার পর অন্য কাউকে সত্যিকারের ভালোবাসতে পারেন।
তো সেই জায়গা থেকে কিন্তু সেই রিলেশনশিপটাকে আপনার ধীরে ধীরে সেই রিলেশনশিপটা কিন্তু আপনার দিক থেকে রিলিজ হয়ে যাবে এবং এটিও কিন্তু পেনলেসলি হবে। অর্থাৎ এই প্রসিডিওরে আপনার বা আপনার যে কার্মিক পার্সন তাদের কারোরই কিন্তু কোনো কষ্ট বা দুঃখ হবে না। এটি কিন্তু একদম ডিভাইন চয়েসে হবে, ডিভাইন টাইমিংয়ে হবে এবং খুব ইজিলি হয়ে যাবে। আপনাকে আপনার নিজের ওপর ফোকাস করতে হবে এবং আপনাকে নিজেকে ক্ষমা করার যে মেন্টালিটি সেই মেন্টালিটিতে নিয়ে আসতে হবে। আপনাকে ভালোবাসা সেন্ড করার মেন্টালিটিতে নিয়ে আসতে হবে। ভালোবাসা মানে কিন্তু আমি রোম্যান্টিক লাভের কথা বলছি না, পিওর আনকন্ডিশনাল ভালোবাসার কথা বলছি। সেই লাভ আপনি সেন্ড করুন এবং আপনি আপনার যে ইউনিয়ন তার দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার ইনার সোলকে ব্যালেন্স করুন। আপনাদের যদি মনে হয় যে কার্মিক ক্লিনজিং বা আপনি এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ে আছেন, সেটি আপনার কার্মিক সাইড থেকে হতে পারে বা আপনার পার্টনারের কার্মিক সাইড থেকে হতে পারে, আপনার যদি মনে হয় যে আপনি সেটাকে ব্যালেন্স করতে চান, আপনি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন এবং সেখানে আপনাকে ডিটেলস ইনার ওয়ার্ক প্রসিডিওর দেওয়া হবে, যার মাধ্যমে আপনি আপনার ইনার সোল ব্যালেন্স, আপনার টুইন ফ্লেম জার্নি ম্যানেজমেন্ট, টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক এবং আপনার কার্মা ক্লিনজিং করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটা থেকে কোনো প্রশ্ন থেকে থাকে এবং এই সংক্রান্ত আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, সকলকে ভালোবাসবেন। নমস্কার।